ফ্রান্স তো 7 সমুদ্র ভূমধ্য সাগরের উপরে। আফ্রিকান মুসলিম কান্ট্রির একটা সন্তানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? তখন দুটো সুতা এক জায়গায় মিলে গেল। আমি কেন, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি, আর ওই আফ্রিকানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি? আমরা দুইজনই গোলাম, আমরা দুইজনই মনস্তাত্ত্বিক দাস। কোথাকার? কলোনিয়াল সিস্টেম, ঔপনিবেশিক শাসন আমাদের গোলাম। আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে 190 বছর, ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন শাসন করেছে আফ্রিকা। এই জন্য বর্তমান মুসলিম বিশ্বে যতগুলো সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যার পেছনে ওই 200-250 বছরের কলোনিয়াল সিস্টেম দায়ী। কাশ্মীরের সমস্যা, ফিলিস্তিনের সমস্যা, ইসরায়েলের সমস্যা, যত সমস্যা নেবেন প্রত্যেকটা সমস্যার জন্য কলোনিয়াল, ওই সময় এগুলো তৈরি করা। আর আমরা এখনো মনস্তাত্ত্বিক গোলাম থেকে বেরিয়ে আসি। এই জন্য দেখবেন নিজের অজান্তে একজন মানুষ প্যান্ট শার্ট পরে থাকলে, টাই পরে থাকলে তাকে মনে হয় সে একটু বেশি স্মার্ট, আর আরেকজন যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে থাকে তাকে মনে হয় একটু কম স্মার্ট। কেন নিজের অজান্তে এটা মনে হয়? ওই 190 বছর গোলামি করা। 190 বছর প্যান্ট শার্টওয়ালা মানুষকে আমরা সার বলেছি। তখন ওই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। ওই মেন্টালিটি থেকে আমাদের অন্তরে হীনমন্যতা কাজ করে যে ইসলাম কি আর তার পূর্ণরূপে, যেভাবে আব্দুল রাজ্জাক বলতেছে, এইভাবে কি আর পূর্ণরূপে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে? মানে নিজের দিনের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই, নিজের নবীর আদর্শের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই। কিন্তু আপনি আশ্চর্য হবেন ইহুদিদেরকে দেখে, ইহুদিরা বাতিলের উপরেও শতভাগ কনফিডেন্ট। আপনি যদি রেশিও করেন যে কত পার্সেন্ট মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর কত পার্সেন্ট ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, তাহলে মুসলমান যদি 10% হয়, ইহুদি 90%। কেননা ইহুদির মধ্যে হীনমন্যতা কাজ করে না যে আমাকে দাঁড়িয়ে আছে কেউ সন্ত্রাসী বলবে, কেউ জঙ্গি বলবে, এটা মনে হয়। ও হচ্ছে ওর নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্স। আর আমরা গোলাম আছি কেন? আমাদের দিনের উপর আমাদের কনফিডেন্স, আমাদের নবীর আকীদা এবং বিশ্বাসের উপর আমাদের কনফিডেন্স। এগুলোই বোঝা যায় যখন মুসলমানের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে দুর্গা পূজার অভিনন্দন জানায়, যে কোন লেভেলে তাদের হীনমন্যতার স্তর, যে ও যদি দুর্গা পূজার অভিনন্দন না জানায় তাহলে মানুষ হবে বলবে সাম্প্রদায়িক। মানুষের কথা থেকে বাঁচতে এখন ওকে দুর্গা পূজার অভিনন্দন জানাবে, শিরকের সাথে কম্প্রোমাইজ করতে হবে। আর এই এক নামে আরো কত জায়গায় কম্প্রোমাইজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি যে তাদের কোনো অধিকার নাই পূজা করার? জি না, এটা বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একজন অমুসলিমের পূর্ণাঙ্গ অধিকার আছে তার দ্বীন মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অমুসলিম জিম্মিকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। জিম্মি মানে কি? জিম্মি শব্দের অর্থ হচ্ছে যার দায়িত্ব নেওয়া হয়েছে, জিম্মেদারি নেওয়া হয়েছে। জিম্মেদারি শব্দটা তো অন্তত আপনারা জানেন, জিম্মেদারি শব্দটা জিম্মি থেকে এসেছে, যার দায়িত্ব নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মুসলমান জিম্মেদারিতে সমান। সকল মুসলমান জিম্মেদারিতে সমান। এই বাক্যের অর্থ, এই বাক্যের অর্থ হচ্ছে মক্কায় যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন, সেই দিন মক্কায় অবস্থানরত কোনো মুসলিম মুচি, মক্কায় অবস্থানরত কোনো মুসলিম নিম্ন স্তরের বেদুইন কৃষক, অশিক্ষিত বেদুইন, যত সামাজিকভাবে সে নিম্ন স্তরের হোক না কেন, যদি মুসলিম হয় আর সে যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম, তাহলে আমি মুহাম্মদ বলতেছি মুসলমানেরা জিম্মেদারি বা নিরাপত্তায় সমান। আমি মুহাম্মদ নিরাপত্তা দিলে ও যেমন নিরাপদ, মুসলমানদের সামাজিকভাবে সর্বনিম্ন স্তরের একজন বাবুর্চি মেথর মুচিও যদি কাউকে নিরাপত্তা দেয় তাহলে আমার মুহাম্মাদের নিরাপত্তা দেওয়ার মতো সমান। এটা মক্কায় যেদিন আল্লাহ নবী প্রবেশ করেন সেদিন ঘোষণা হয়েছে। তাহলে যেখানে সামাজিকভাবে নিম্ন স্তরের একজন মুসলমান যদি বলে আমি হিন্দুকে আশ্রয় দিয়েছি, তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ফরজ ওর আশ্রয় মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেখানে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে, মানে জিম্মা নিয়ে যে রাষ্ট্র,
মুসলিম রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন, একে নিরাপত্তা দিয়েছে। আপনি যদি ওকে এখন ডিস্টার্ব দিতে যান, আপনি হচ্ছেন ইসলামের পৃষ্ঠে বড় না। ওকে যদি হত্যা করতে যান, আপনি জান্নাতের গন্ধ পাবেন। শুধু মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তার কথা নয়, মুস্তামান যারা মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মুসলিম রাষ্ট্রে প্রবেশ করেছে, যেমন আজকের আধুনিক যুগে বলা হয় ভিসা, আর ওই যুগের ভাষায় বলা হয়েছে মুস্তামান, নিরাপত্তা নিয়ে প্রবেশ করা। রাষ্ট্রদূতেরা আর এক রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করে, আর আমরা আধুনিক যুগে বলছি ভিসা। তাহলে যারা মুসলিম রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করেছে তাদের গায়ে হাত দেওয়া যাবে, তাদের জান মাল সবকিছু নিরাপদ, তাদের ইবাদত দিন সবকিছু নিরাপদ। যে হাত দিবেও জান্নাতে যেতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ভাষ্য অনুযায়ী। তাহলে যে অমুসলিম আমার দেশে বাস করছে ও নিরাপদ, যে অমুসলিম আমার দেশে ঘুরতে এসেছে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সেও নিরাপদ। তাহলে কি বাকি অমুসলিম রাষ্ট্রে যারা আছে তাদের সবাইকে হত্যা করা যাবে না? যে অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্র চুক্তিবদ্ধ, আর এক মুসলমানের চুক্তিকে সম্মান করাও আপনার এবং আমার দায়িত্ব। সেখানে রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে চুক্তি করেছে, তাহলে চুক্তিবদ্ধ অমুসলিম রাষ্ট্রের নাগরিকও মুসলমানদের হাত থেকে নিরাপদ। তাহলে কে বাকি থাকলো? বাকি থাকলো যেই অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি নাই, মানে যুদ্ধ চলতেছে, ওটাকে বলা হয় দারুল হারব। যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে, তাহলে যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে সেই দেশে কি সবাইকে হত্যা করা যাবে? তাও না। ওই দেশে যারা অস্ত্র হাতে যুদ্ধের মাঠে এসেছে তাদেরকে হত্যা করা যাবে, তাও যুদ্ধরত অবস্থায়। আলাদা প্রতিশোধ নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, হারাম করা আছে। যে আমি আর আপনি, আপনি কাফের আমি মুসলিম, যুদ্ধ করতেছি, আপনি মারা গেলেন, এখানে আমার কাজ শেষ। আপনি মারা গেলেন, আবার আলাদা করে আপনার উপর রাগ তুলব, রাগ তুলে আপনার কান কেটে নিব, আপনার হাত কেটে নিব, আপনার কলিজা কেটে নিব, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে এটাকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, এটা অন্যায়। এমনকি যুদ্ধের মাঠে আসা নিরস্ত্র নারী এবং শিশুকে হত্যা করা হারাম, অথচ কাফের। তাহলে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে সে অনুমতি পাবে না, অবশ্যই সে পূর্ণ নিরাপত্তা পাবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কেন আপনার দিনকে বিকৃত করছেন, আপনি কেন শিরকের সাথে কম্প্রোমাইজ করছেন এত সহজে। একজন হিন্দু যদি বিশ্বাস করে যে গরু তার দেবতা, তো আপনি যদি তার সামনে তার গরুকে জবাই করেন, তাহলে সে যদি কষ্ট পায় মানসিকভাবে, আমি জানি না তার কষ্ট কতটুকু হবে, কেমন হবে, জাস্ট উদাহরণ দিচ্ছি, তাহলে কোথাও যখন শিরক হচ্ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলম, অত্যাচার করা হচ্ছে। এটা কেমনে একজন মুসলমান আনন্দের সাথে গ্রহণ করতে পারে? কেমনে একজন মুসলমান সেটার অভিবাদন সংবর্ধনা জানাতে পারে? অসম্ভব। বরং যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে নতুন করে কালেমা পড়ে মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে নতুন করে ইসলামে আসতে হবে। আপনি শিরকের প্রতি সন্তুষ্ট অবস্থায় মুসলমান থাকতে পারেন। আপনি কি অবস্থায় থাকবেন? আপনি থাকবেন দুঃখিত, কষ্টে, পুষ্টিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন তাদের হেদায়েত হয়, এবং তাদের মধ্যে দাওয়াত দিবেন যেন তাদের হেদায়েত হয়। কিন্তু আপনার অন্তরে থাকবে কষ্ট, দুঃখ। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই সামগ্রিক আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি ইসলাম দিন হিসেবে ইসলামের সামগ্রিক রূপ, এবং ইসলাম যদি কখনো ক্ষমতায় যায় সেটি কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম ক্ষমতায় বাস্তবায়িত হবে এবং হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, হবে। আমাদের করণীয় কি সেটিও তুলে ধরেছি। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে। আপনি সালাত দিয়ে, সঠিক আকীদা দিয়ে জান্নাতে যেতে পারবেন, তাওহীদ দিয়ে জান্নাতে যেতে পারবেন।
কিন্তু আপনার মধ্যে যদি সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকে, আল্লাহ আপনাকে গোলাম রেখে দিবে, কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দেবে না। আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে সবসময় সত্য বলতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে, সালাত এবং সঠিক আকীদার পাশাপাশি মানুষের সাথে ন্যায়পরায়ণ হতে হবে, প্রতিষ্ঠান পরিচালনায় ন্যায়পরায়ণ হতে হবে, মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনায় ন্যায়পরায়ণ হতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। এগুলোর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা উন্মুক্ত করে দিবে। এরকম প্রতি 20 বছর 25 বছর পর 5 আগস্ট আসবে, কিন্তু ওই সময় আপনি প্রস্তুত কিনা তার প্রস্তুতি এখন নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামকে আরো গভীরভাবে বুঝার এবং ইসলামের সামগ্রিক রূপটা অনুভব করার তৌফিক দান করুন। আল্লাহ বক্তব্যের শেষে দিনাজপুরে আসবো আর জামিয়া সালাফিয়ার কথা যদি না বলি তাহলে এটা অন্যায় হবে নিজের সাথে। আর জামিয়া সালাফিয়া বাংলাদেশের এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দেশের এবং বিদেশের শিক্ষক মন্ডলী দাস প্রায় বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রায় 4 মাস দাস দিয়েছেন ডক্টর জাহিদ আল জোহানি জামিয়া সালাফিয়া। তারপরে 1 মাস দাস দিয়েছেন শেখ মানসুর আল খালাফ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এসে জামিয়া সালাফিয়া। তার পূর্বে 3 জন শিক্ষক এসে দাস দিয়েছেন 1 সপ্তাহ থেকে 10 দিন। আর এই চলমান আন্দোলনের সময় 7 জন পুরো সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাশায়েখদের আসার কথা ছিল। নিরাপত্তার অভাবে আমাদের টিকিটগুলো মারা গেছে, ক্যান্সেল করতে হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে, কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারেনি। তবে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে তারা আসবে বলে আমরা আশা করছি। পাশাপাশি ভারতের যেগুলো আহলুল হাদিসদের বড় বড় প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বানারস, জামিয়া সালাফিয়া বানারসের যারা মুহাদ্দিস, তারা জামিয়া সালাফিয়াতে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছে। ভারতের বড় বড় উচ্চশিক্ষিত আলেম ওলামা 4-5 জন জামিয়া সালাফিয়াতে দাস প্রদান করছে। এটি বাংলাদেশের এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা শাখা দিনাজপুরে হয়েছে। দিনাজপুরের মানুষকে মনে করতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত এবং নিয়ামত। এবং এই দয়া, এই রহমত, এই নিয়ামতকে মূল্যায়ন করার দায়িত্ব আমাদের। এটা আমাদের জন্য পরীক্ষা। অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা রাখা যাবে, অন্তরে কোনো প্রকার দুর্বলতা রাখা যাবে। জামিয়া সালাফিয়াকে ভালোবাসতে আপনি দরকার হয় যাচাই করেন, মানে আপনি জামিয়া সালাফিয়াকে সহযোগিতা করার আগে পরীক্ষা করেন জামিয়া সালাফিয়া যে আমাদের নিয়ত কি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের টার্গেট কি, আমরা ডেডিকেটেড কিনা, একদম উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে আমাদের ডেডিকেশন আছে কিনা, আমাদের পরিশ্রম, চিন্তা এবং শ্রম আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ইমানি দায়িত্ব সেখানে সহযোগিতা এবং ইফতিরাক তৈরি না করা। এত বড় প্রতিষ্ঠান গোটা উত্তরবঙ্গের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন আপনাদের দিনাজপুরে সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে। এখনই সেখানে জমির পরিমাণ 18 বিঘা, মাত্র 2 বছর হয়নি প্রতিষ্ঠানের বয়স, 4 তলা বিল্ডিং সম্পন্ন। আর মসজিদের কাজ আজ থেকে আরম্ভ হচ্ছে। বাইতুল হামদ জামে মসজিদ দিনাজপুর জামিয়া সালাফিয়াতে, বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের তো আরো অসংখ্য কার্যক্রম আছে, দেশ ও জাতির জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাসিক আল ইতিসাম, বড় বড় জ্ঞানী গুণী যাদের নাম বললাম, যাদের কথা বললাম, তারাই আপনাদের ফতোয়া বোর্ডের সদস্য। মাসিক আল ইতিসামে আমি নিজে লিখলাম। আমাদের দাওয়ায়ে আল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করতেছে। 400-এর অধিক মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে, তাদের যাতায়াত খরচও আমরা দিয়েছি, থাকা খাওয়া খরচও আমরা দিয়েছি। আপনাদের দিনাজপুরেও মক্তবের প্রতিযোগিতা হয়েছে, সারা দেশে হচ্ছে 12টা সেন্টার। যে মক্তব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী ছাত্র অথবা ছাত্রীর অভিভাবক সহ ওমরার পুরস্কার ঘোষণা করা আছে। এটা আমাদের কোনো স্বার্থ না, রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে যাক, এটাই আমাদের। মুসলমানের সন্তান কোরআন শিখুক, দিন শিখুক, এটাই। এই জন্য আমি বহু বক্তব্যে ঘোষণা দিয়ে রেখেছি, মসজিদে বক্তব্য চালু করবেন, আমি ফিসাবিল্লাহ আপনার মসজিদে আসবো। আমি না আসতে পারি, আমার কোনো প্রতিনিধি আসবে। না পারলে আপনার ইমামকে আমার প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আপনার বক্তব্য পরিচালনার ব্যবস্থা। অর্থনৈতিক অভাবে বক্তব্য বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক সহযোগিতা দিই ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, এবং দিচ্ছি আমরা। 150-এর অধিক বক্তব্য প্রতি মাসে আমাদের সহযোগিতা দেয়।
আর এই পট পরিবর্তনের প্রেক্ষিতে সাধারণ জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যে দাওয়াতি কাজ করার জন্য আমরা মিরপুর 12তে একটি দাওয়া সেন্টার নিয়েছি। সেখান থেকে জেনারেল শিক্ষিত ছাত্র জনতার মধ্যে দাওয়াতি কাজ চলতেছে এবং সামনে আরো বেগবান হবে বলে আশা করছি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। তাহলে জামিয়া সালাফিয়া দিনাজপুরের মাটিতে দিনাজপুরবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন নিয়ামত তেমন পরীক্ষা। এই নিয়ামতকে আপনারা অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা না রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করেন এবং আগামী দিনাজপুরের যে সালাফি কনফারেন্স আছে 30-31 জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে মানুষকে নিয়ে অংশগ্রহণ করেন। আগামী 7 এবং 8 নভেম্বর সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় সেখানেও অংশগ্রহণ করেন। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। মুসলমানের সন্তানেরা দিন শিখবে, দিনের জ্ঞান আমরা ছড়িয়ে দিব, এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই আহ্বানকে সামনে রেখে আমরা চাই আল্লাহ আপনাদের অন্তরকে নরম করুন, আল্লাহ আপনাদের অন্তরকে মাইল করুন, আল্লাহ আপনাদের অন্তরকে পরিবর্তন করুন। আপনাদের অন্তরে জামিয়া সালাফিয়ার জন্য নিষ্কলুষ খালেস ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনাজপুরবাসীর জন্য, এই মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদের অন্তরে আল্লাহর কাছে দোয়া করছি, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেস ভালোবাসা দিয়ে দিক। আল্লাহুম্মা। আর যেই মসজিদে এসেছে এই মসজিদের কথা বলবেন। নতুন দায়িত্বশীলেরা এই মসজিদের দায়িত্ব নিয়েছে। সালাতের পরে আপনাদের কাছে আমিও 2-1 মিনিট কথা বলবো, তারাও হয়তো কথা বলতে পারে। তো নতুন দায়িত্বশীলদেরকে উৎসাহিত করার জন্য, মসজিদের উন্নয়ন সাধনের জন্য সিসি ক্যামেরা হোক বা আরও যে কোনো প্রয়োজনে হোক, আপনাদের যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে এই মসজিদকে আবাদ করার জন্য। আর এই মসজিদগুলোতে আপনারা বক্তব্য প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। আপনাদের বক্তব্যগুলোকে আমাদের দাওয়ায়ে ইলাল্লাহর অধীনে ট্রেনিংয়ের মাধ্যমে এখানেও চালু করবেন, এটি আমাদের দাবি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একত্রিতভাবে এক ছায়াতলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে দিনাজপুরের মাটিতে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের জুমার প্রথম খুতবা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الدين عند الله الإسلام. وقال تعالى أيضا في كلامه المجيد: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد: لكم دينكم ولي دين.
যাবতীয় প্রশংসা, হামদ, সানা, মহাপাঠ অনুসারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্র মসজিদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু দিন হিসেবে ইসলামের পূর্ণাঙ্গতা এবং দিন হিসেবে ইসলামের যৌক্তিকতা ও সর্বকালীন ও সার্বজনীনতা। আমরা পরিবর্তিত পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পট পরিবর্তনের প্রেক্ষিতে দেখছি একদল মানুষ বেশি উদার হতে গিয়ে, বেশি উদারতা প্রদর্শন করতে গিয়ে শিল্পী উৎসবকে নিজের আনন্দ উদযাপনের মাধ্যম বানিয়ে দিয়েছে। যেই জায়গায়, যেই স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক হচ্ছে, সেই জায়গা, সেই স্থানে যাওয়াকে নিজের জন্য গর্বের কারণ বানিয়ে দিয়েছে। এবং আরো একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে মুসলমানদেরকেই তাদের দিনে ছাড় দিয়ে মডার্ন, আধুনিক এবং সকল কিছুর সাথে পরিবর্তনযোগ্য মনে করার একটি প্রবণতা, মানব ধর্মের নামে লালনবাদকে প্রতিষ্ঠিত করার এক প্রকার অপচেষ্টা। এই সার্বিক প্রেক্ষিতে ইসলাম সম্পর্কে আমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামের অনুসারী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, অতীতে চলে যাওয়া সকল নবী মুসলিম ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম ছিলেন। এই জন্য ইউরোপ এবং আমেরিকায় অনেক দিনী ভাইকে আমি দেখেছি, তারা খুব চমৎকার কৌশলে দাওয়াতি কাজ করে। ব্যানারে লেখা আছে জেসাস ইজ এ মুসলিম, মানে ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম। যে কোনো খ্রিস্টান যখন দেখে তখন চমকে যায় যে জেসাস কিভাবে মুসলিম হতে পারে, তিনি তো খ্রিস্টান। কিন্তু আসলে তিনি কেন মুসলিম সেটি জিজ্ঞেস করতে আসলে সে জানতে পারবে কেন মুসলিম। মুসলিম আর ইসলাম এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, শব্দটি মূলত এসেছে সিলমুন, যার অর্থ শান্তি, নিরাপত্তা। আর বাবে ইফআলি দিয়ে ইসলাম হলে আত্মসমর্পণ করা। সাধারণত মানুষ যখন যুদ্ধের মাঠে আত্মসমর্পণ করে তখন শান্তি এবং নিরাপত্তা কায়েমের লক্ষ্যে আত্মসমর্পণ, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা হয়, আত্মসমর্পণ। তো ইসলামে আত্মসমর্পণ হয় আল্লাহর সামনে, আর এই আত্মসমর্পণ হয় ইহকালে এবং পরকালে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে। মানে ইসলামের চাইতে পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী কোনো দিন, কোনো লজিক, কোনো তন্ত্র মন্ত্র পৃথিবীতে আসতে পারবে না, আসেও। যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শান্তি বসবাস করতে পারে। আবার এই ইসলামই আপনাকে পরকালে শান্তি এবং নিরাপত্তা দেবে, জাহান্নাম থেকে দিবেন, কিয়ামতের ভয়াবহতা থেকে দিবেন, কবরের আযাব থেকে। তাহলে ইহকালে এবং পরকালে শান্তি এবং নিরাপত্তার আশায় একক সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিরঙ্কুশ আত্মসমর্পণ, কোন প্রকার প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। আর এই যে আমি আগে পরে অনেক সিফাত লাগাচ্ছি, নিরঙ্কুশ, পরিপূর্ণ, এই জিনিসগুলো আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বাণী থেকে, হানিফাম মুসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় তুলে ধরেছেন,
প্রত্যেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই দুটো গুণ ব্যবহার করেছেন যে তিনি হানিফান মুসলিমা। ওই যে আমি বলতেছি নিরঙ্কুশ, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ, কোন প্রকার আপোষ ছাড়া আত্মসমর্পণ, কোন প্রকার কম্প্রোমাইজ ছাড়া আত্মসমর্পণ, সেই হানিফা মুসলিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের ধারাবাহিক আয়াতে এসেছে রাতের বেলা দেখলেন তারকা উঠেছে, ডুবে গেল, চন্দ্র উঠেছে, ডুবে গেল, সূর্য উঠেছে, ডুবে গেল। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শরীক করতেছে এগুলো থেকে আমি মুক্ত। এই যে উনি পরিপূর্ণ মুক্ত ঘোষণা করলেন, এটি হানিফা। আপনি বলবেন আমি মুসলিম, আবার দুর্গা পূজার মন্দিরে যাবেন, না গেলেন দুর্গা পূজার অভিনন্দন জানাবেন ফেসবুকে, আপনার মধ্যে হানিফা নাই। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যত শিরকে লিপ্ত আছো সব শিরক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করব। আমার অবস্থা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আমার মুখমণ্ডলকে একমাত্র ওই আল্লাহর সামনে নত ঘোষণা করলাম, ওই আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, যিনি এই আসমান এবং এই জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। এই সূর্য, এই নক্ষত্র, এই গাছপালা, নদী নালা, তোমরা যত কিছু সম্মান, পূজা বা বৃহৎ বড় মনে করো, সবগুলোকে যিনি সৃষ্টি করেছে। হানিফা, কোন প্রকার কম্প্রোমাইজ ছাড়া, কোন প্রকার শিরকের ন্যূনতম অংশগ্রহণ ছাড়া। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। যখনই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসবে তখনই আগে পরে এরকম বাক্য, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরক থেকে মুক্ত, আমি একনিষ্ঠভাবে, যে হানিফা বাংলা অনুবাদ করা হয় একনিষ্ঠ, মানে কোন প্রকার শিরকের ন্যূনতম অংশগ্রহণ ছাড়া আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছি। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। এবং কালেমার মধ্যে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সকল পূজনীয় ইলাহকে বাতিল বলতে হবে, তারপরে নিরঙ্কুশ ভাবে একনিষ্ঠ ভাবে মাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে এই যে ইসলামের যে সংজ্ঞাটা আমরা দেখলাম, এবং আল্লাহ বললেন একমাত্র মনোনীত দিন ইসলাম। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো তন্ত্র মন্ত্র অনুসন্ধান করবে, শান্তির জন্য, নিরাপত্তার জন্য অন্য কোনো থিওরির ধারে কাছেও যাবে, সেগুলো আল্লাহ কবুল করবেন এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। অনেকেই আবার এই বাক্য দিয়ে দলিল দেয় যে ইসলাম নাকি ধর্মনিরপেক্ষ মতবাদকে সমর্থন করে। কিন্তু এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াত কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল সেটি যদি আপনি বুঝেন, তাহলে দেখবেন এই আয়াতের চেয়ে শক্তিশালী আয়াত ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে পবিত্র কোরআনে খুঁজে পাওয়া। কোন সময় অবতীর্ণ হচ্ছে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলুম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো ক্ষমতা নাই, যখন মুসলমানেরা লুকিয়ে বেড়ায়, কোথাও দাঁড়ানোর মতো জায়গা নাই, তো যখন এরকম ভয়ঙ্কর কঠিন অবস্থা, তখন আপনাকে এসে একজন প্রস্তাব দিচ্ছে, চলো তুমি তো এত বিপদে আছো, এত কঠিন অবস্থার মধ্যে আছো, এত কষ্ট করার কি দরকার, আমরা দুইজন মিলে জোট সরকার তৈরি করি, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তি পূজা, আর ক্ষমতা আমরা ভাগাভাগি করব। জোট ঐক্য জোটের সরকার মক্কায় প্রতিষ্ঠিত।
আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চুক্তির ভিত্তিতে ঐক্য জোটের সরকার হয়েছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই, তখন তিনি মাজলুম, তখন তার কোনো দিক থেকে কোনো কিছু করার সক্ষমতা নেই। এরকম লাচার অসহায় অবস্থায় তিনি প্রস্তাব দিচ্ছেন, আসেন শেয়ারে যায়। ওই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তুমি তোমার মতো পালন করো, আর আমার দিন আমাকে আমার মতো পালন করতে দাও। আমি ন্যূনতম ক্ষমতার জন্য আমার দিনে কম্প্রোমাইজ করব, এই দায়িত্ব নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসি। তাতে যদি পৃথিবীতে শহীদ হয়ে যেতে হয়, তাতে যদি সব সাহাবী মিলে মারা যায়, তবুও যায় আসে, কিন্তু তোমার দিনের সাথে কম্প্রোমাইজ করবে অসম্ভব। যদি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ক্ষমতা প্রতিষ্ঠিত করে, তাহলে কোন প্রকার কম্প্রোমাইজ ছাড়া একচ্ছত্র আধিপত্যের শিরক মুক্ত অবস্থায় ক্ষমতা প্রতিষ্ঠিত উনি করে দেখিয়েছেন। 10-12 বছর পর যখন উনি মক্কায় এসেছেন, তখন তিনি কি বলেছেন? কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর লাঠি দিয়ে সব মূর্তিগুলো ভেঙে দিয়েছেন, কাবাগরের মধ্যে থাকা মূর্তি। কেন? এই দিন তিনি নিরঙ্কুশভাবে হানিফা মুসলিমা, কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, শিরকের কোনো প্রকার অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র ক্ষমতা বিজয় করেছেন। আর যেই দিন আমার কাছে কিছুই ছিল না, সেই দিন আবু জাহাল প্রস্তাব দিয়েছিল, আসো শেয়ার করি। সমস্যা নেই, কিছুদিন আমাদের মূর্তির পূজা হবে, কিছুদিন তোমার আল্লাহর ইবাদত হবে। তখন এই আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য কবর। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে আমরা ইসলামকে নিজের মতো কাজে লাগানোর জন্য ইসলামের সাথে কম্প্রোমাইজ করার একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে। শিরকের সাথে কম্প্রোমাইজ করার ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে, দুনিয়ার ন্যূনতম ক্ষমতার জন্য। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ইসলামের যে সার্বজনীনতা, ইসলামের যে সামগ্রিক রূপ, এটি আমাদের অনুভব করতে হবে। তার মানে কি ইসলাম আজীবন রাষ্ট্রবিহীন থাকবে, রাষ্ট্রে ইসলাম যাবে না? এইরকম ঘরগুলো বা ঘরে বন্দী থাকার দিনও ইসলাম নয়, যে শুধু মসজিদের 4 দেওয়ালে সীমাবদ্ধ থাকবে, অথবা আমার বাড়ির মধ্যে, আমার মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই দিন ইসলাম নয়। ইসলামের একটা সামগ্রিক রূপ আছে। আমরা হয়তো কেউ শুধু ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত থাকার কারণে মনে করি এটি ইসলাম, কেউ হয়তো শুধু সহি আকীদার দাওয়াত দেওয়ার কারণে মনে করি এটাই ইসলাম, কেউ হয়তো শুধু জিহাদের আয়াতগুলো পড়ার কারণে মনে করি এটাই ইসলাম, কেউ হয়তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রিক কোরআনের আয়াত এবং হাদিসগুলো পড়লে মনে করি একমাত্র রাষ্ট্রের ক্ষমতা যাওয়া ইসলাম। তো এই নির্দিষ্ট অংশগুলো অবশ্যই ইসলাম, কিন্তু এগুলো সবগুলো মিলে ইসলামের একটা সামগ্রিক রূপ আছে। এই মসজিদকে বাহির থেকে দেখতে একরকম, ভিতর থেকে দেখতে একরকম, আবার এখান থেকে আমি উপরের অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু পুরো মসজিদটা আপনি আবার ড্রোন দিয়ে আরো উপর থেকে যখন দেখবেন আরো একরকম দেখা। তো ইসলামকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখার যোগ্যতা আপনার মধ্যে তৈরি হচ্ছে, তাহলে আপনি ইসলামের প্রকৃত রূপটা আপনার সামনে ফুটে উঠবে। ইসলাম একটা সার্বজনীন, সর্বগ্রাসী, সর্বব্যাপী একটা দিন, এবং এই দিন নিজেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা রাজনীতি। ইসলাম নিজেই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনীতি। শুধু যদি আমরা ইসলামকে তার পরিপূর্ণ রূপে আমাদের জীবনে, সমাজে, সকল ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারি। আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় মনে করি শর্টকাট ওয়েতে ইসলামকে বিজয় করতে হবে। এই শর্টকাট ওয়েতে যাওয়ার কারণে ইসলামের সামগ্রিক যে রূপটা, সেই রূপটা আমাদের সামনে ধরা পড়ে না।
ইসলামের নিজস্ব অর্থনীতি আছে, ইসলামের নিজস্ব পরিবার নীতি আছে, ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে, ইসলামের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের নিজস্ব ব্যক্তি জীবনে কি কি আপনি করবেন তার দিক নির্দেশনা আছে। তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি, তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার 6টা, 5টা না 6টা। যে 5টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই 5টা তো অবশ্যই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই 5টা মৌলিক তো অবশ্যই। তার সাথে আরো একটা ইসলামের পক্ষ থেকে যুক্ত হয় মানুষের মৌলিক মানবাধিকার হিসেবে, সেটি হচ্ছে মানুষের সম্মান। এটা পৃথিবীর কোন আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত না, কিন্তু ইসলাম দ্বারা স্বীকৃত না যে আপনি কোনো মানুষের মানহানি করতে পারবেন না, কোনো মুসলমানের মানহানি করতে পারবেন না। সম্মান আর এক মুসলমানের সম্মান আপনার উপর হারাম। ওই মুসলমানের জীবন যেমন হারাম, ওই মুসলমানের অর্থ যেমন হারাম, আর সম্মান তেমন হারাম। এটাই আবার আধুনিক বিশ্বে মানুষের নাকি অধিকার, আর একজনের মানহানি করা আধুনিক বিশ্বের অধিকার। আর ইসলামে মানহানি না করাটা, সম্মান রক্ষা করাটা হচ্ছে মৌলিক মানবিক অধিকার। এবং ইসলামে যখন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন সর্বপ্রথম দুটো জিনিস নিশ্চিত হবে।